শ্রীমদ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়। যদি আমি প্রাত্যহিক আসর বলে থাকি বা বলেছি, সব দিন বসতে পারছি না, শারীরিক একটু অসুবিধার জন্যই, তবুও চেষ্টা করি আমি যাতে অন্তত শ্রীমদ ভগবদ গীতার যে আলোচনা ধারাবাহিকভাবে চলে আসছেন সেই আলোচনা যাতে একেবারে ছেদ না পড়ে যায়, এটা যেন সম্পূর্ণতা লাভ করে, এটুকুই প্রার্থনা জননীর চরণে, শ্রীমতী গীতা দেবীর, গীতা জননীর চরণে। আমরা যেখানে ছিলাম, যে অধ্যায়ে আলোচনারত ছিলাম, আশা করি প্রত্যেকের স্মরণে আছে যে পুরুষোত্তম যোগ, গুণত্রয় বিভাগ যোগের পর ভগবান যে আলোচনায় প্রবেশ করলেন, অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন ছিল না, কোনো আলোচনার জন্য কোনো ইঙ্গিত ছিল না। গোবিন্দ নিজেই আরম্ভ করলেন অর্জুনের কাছে বলতে যে, অর্জুন শোনো, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ, এবং অব্যয়ম, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হচ্ছেন এর পত্রাবলী, পত্ররাজি। আর যস্তন বেদ সবেদবিদ, যিনি এই অভিনব বৃক্ষটিকে জানেন, বৃক্ষটিকে চেনেন, তিনিই হলেন প্রকৃত বেদবিদ। আর তার পক্ষেই প্রকৃত তত্ত্ব সম্পর্কে ধারণা থাকা সম্ভব, তিনি ধারণা নিয়ে চলতে পারেন। দেখবেন লক্ষ্য করে, পুরুষোত্তম যোগে প্রবেশের সময় ভগবান অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন চাননি বা প্রশ্ন শোনেননি, প্রশ্ন শুনতে চাননি, অর্জুনও প্রশ্ন করেননি। এর আগের অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে 3 গুণের আলোচনা হয়েছে, এবং সেখানে একটা ইঙ্গিত করেছেন গুণাতীত হওয়ার ভগবান। গুণাতীত মানে ত্রিগুণাতীত, সপ্তরজ তমের ঊর্ধ্বে চলে যাওয়ার। আমরা যতক্ষণ গুণধর্মাক্রান্ত থাকবো বা গুণধর্মের মধ্যে থাকবো, ততক্ষণ কিন্তু আমাদের ভেতরে গুণধর্ম কাজ করে যাবে। কিন্তু কেউ যদি সাধন বলে, ভজন বলে, ঈশ্বরের কৃপায় ত্রিগুণাতীত হতে পারে, সেই কিন্তু জগতে সার্থক নামা, সেই জগতে কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি বলে পরিচিত হন। ভগবান সেইভাবেই গুণত্রয় বিভাগ যোগ শেষ করে ত্রিগুণাতীত সম্পর্কে ইঙ্গিত দিয়ে গুণাতীত সৌচ্চতে বলে, গুণাতীতের কথা মানে ত্রিগুণাতীতের কথা বলে, এইবার যে অধ্যায়ে এসেছেন, পঞ্চদশ অধ্যায়ে, আমরা আলোচনা করেছি এর আগেও, তবু আবার পুনরুক্তি করে নিচ্ছি, কারণ যেহেতু এগুলো দার্শনিক জায়গা, জটিল জায়গা, কঠিন জায়গা, সাধারণ মানুষ চট করে এই সমস্ত আলোচনার ভেতরে গভীরে প্রবেশ করতে পারবে না। এই জন্য একটু সরলীকরণ প্রয়োজন, সরলীকরণ দরকার। গোবিন্দ প্রথমেই শ্রী ভগবান উবাচ এই বলে, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসারটা হলো একটা বিরাট উল্টোনো অশ্বত্থ গাছ। কি অদ্ভুত পরিচয় দিচ্ছেন দেখুন। এই সংসারটা হলো অব্যয়, মানে কোনোদিনই ধ্বংস হবে না বা হতে পারে না। একটি উল্টোনো অশ্বত্থ গাছ এই সংসার, এই সৃষ্টিটা। গাছের শেকড়গুলো উপরের দিকে, ডালপালা পাতা টাতা সব নিচের দিকে। মনে মনে একটা বিরাট অশ্বত্থ গাছের কল্পনা করে নিয়ে তাকে ভাবুন, গাছটা উল্টোনো। এই সংসারও হলো সেই উল্টোনো অশ্বত্থ গাছ। ছন্দাংশী যস্য পর্ণানি, এই যে পাতাগুলো, উল্টোনো অশ্বত্থ গাছের যে পাতাগুলো, সেগুলো সবই হলো বেদমন্ত্র, ছন্দাংশী। যস্তং বেদ
যিনি এই বৃক্ষটাকে জানেন, চেনেন, বোঝেন, সয়েব বেদবিদ, তিনিই কিন্তু প্রকৃত বেদজ্ঞ। বেদের মন্ত্র পড়া থাকলেই তিনি বেদজ্ঞ হবেন তা নয়, বেদের মন্ত্র মুখস্থ বলতে পারলেই তিনি বেদজ্ঞ হবেন তাও নয়। বেদমন্ত্রকে অনুভবে যিনি পাবেন, অনুভবে যিনি পেয়েছেন, যস্তং বেদ, এই বেদ মানে প্রাপ্ত, যিনি পেয়েছেন এবং সেটা অনুভবে, উপলব্ধিতে, ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্রই হলো এই বৃক্ষের পাতা, এই বৃক্ষের পাতা পল্লব। যস্তং বেদ, এই বেদবৃক্ষকে যিনি জানেন, সয়েব বেদবিদ, তিনি হলেন প্রকৃত বেদজ্ঞ, তিনি হলেন প্রকৃত বেদের উপলব্ধি সম্পন্ন, বেদের বা বেদমন্ত্রের উপলব্ধি সম্পন্ন। কারণ আমাদের ধর্মগ্রন্থ বেদ শুধু নয়, আমাদের সবকিছুই বেদ নির্ভর। আমরা বেদের চেতনা নিয়েই জগতে চলি, এই হলো ভারতবর্ষের মানুষের মূল জায়গাটা। বেদের চেতনা, বৈদিক চেতনা, বেদমন্ত্রের চেতনা, বেদমন্ত্রের উপলব্ধি নিয়েই আমাদের চলাচল সবকিছু। অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, অধস্য মূলান্ননুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। মনুষ্যলোকে মানে এই যে সংসার আমরা করছি, এই যে মনুষ্যলোক, এই মনুষ্যলোকে সবাই কিন্তু আমরা কর্মবন্ধন নিয়ে চলি। এই যে বৃক্ষটা, এই বৃক্ষটার নিচের দিকেও শেকড় এসেছে, ওপরের দিকেও শেকড় গিয়েছে। শাখা প্রশাখা, প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবাহ প্রবৃদ্ধা, এবং গুণধর্মাক্রান্ত শাখা প্রশাখা চারদিকে ছড়িয়েছে। বিষয় প্রবালা, বিষয়রূপ পল্লব বিশিষ্ট, বিষয়রূপ পল্লব মানে পাতা। সংসারে অনন্ত বিষয়, অনন্ত বিষয়, অতএব পল্লব অনন্ত। এই বৃক্ষের, এই বেদ বৃক্ষের একটা রূপকের আশ্রয় নিয়ে একটা বিরাট সত্যের সম্মুখীন করে দিয়েছেন আমাদের শ্রীমদ ভগবত গীতা। এই জায়গায় রূপকটা হলো বৃক্ষ রূপক, কিন্তু ওল্টানো বৃক্ষ। বৃক্ষ যেমন থাকে, মাটির দিকে শিকড় চলে গিয়েছে, আকাশের দিকে তার ডালপালা পাতা সবকিছু, এই বৃক্ষটা হলো উল্টোনো গাছ, উল্টোনো গাছ। পরিষ্কার বলছেন, অধশ্চর্দম প্রসিতাস্তস্য শাখা, নিচের দিকে উপরের দিকে এই শাখাগুলো বেরিয়ে গেছে, নিচেও গেছে ওপরেও গেছে। গুণ প্রবৃদ্ধা, এগুলো গুণধর্মাক্রান্ত, সত্য রজ তম গুণময়। বিষয় প্রবালা, বিষয় রূপ পাতা বিশিষ্ট, পত্র বিশিষ্ট, বিষয় বিষয় বিভিন্ন রকমের বিষয়, এই বিষয় রূপ পত্র বিশিষ্ট। অধস্য মূলান অনুসন্ততানি, নিচের দিকে মূল চলে গিয়েছে, শিকড় চলে গিয়েছে অনেক গভীরে। অধস্য মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে, মনুষ্যলোকে কর্মানুবন্ধী, মনুষ্যলোকে যারা থাকে, মনুষ্যলোকে আমরা যে বাস করি, আমরা যে মনুষ্যলোকের বাসিন্দা, সেই মনুষ্যলোকে কর্মানুবন্ধী, কর্ম ধর্ম এবং অধর্ম লক্ষণ যে অনুবন্ধ, পশ্চাৎ ভাবী যে শান্তানি, এটা শঙ্করাচার্যের ব্যাখ্যা। ধর্ম অধর্ম লক্ষণ কর্মই যার উত্তরকালে ভাবী ফল। ধর্ম এবং অধর্ম লক্ষণ কর্মই, ধর্ম লক্ষণ এবং অধর্ম লক্ষণ বিশিষ্ট যে কর্ম, সেই কর্মই ভবিষ্যতে যার ভাবী ফল। ভবিষ্যতে মানে ভবিষ্যৎকালে, মানে উত্তরকালে ভাবী ফল। সেই বাসনারূপ মূলকে কর্মানুবন্ধী বলা হয়েছে। বাসনারূপ মূলকে কর্মানুবন্ধী বলা হয়েছে। আমি যেমন কর্ম করছি বাসনা অনুযায়ী, সেরকম ফল আমি পাবো, এরকম ফলের কথা বলা হয়েছে। ধর্মাধর্ম লক্ষণ কর্মই যার উত্তরকালে ভাবী ফল, সেই বাসনারূপ মূলকে কর্মানুবন্ধী বলা হয়েছে। গুণ প্রবৃদ্ধা, গুণই সত্তাদিবি জলসেচনৈরিব যথাযথং প্রবৃদ্ধা বৃদ্ধিং গতা বৃদ্ধিং প্রাপ্তা। শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করছেন, গুণ প্রবৃদ্ধা মানে সত্য রজ তম গুণময়, এই যে গুণত্রয়, এটা যেন জল সেচন।
এই জল সেচনের দ্বারা যথাযথ প্রবৃদ্ধা, যথাযথভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এগুলো সব সময় চলছে। এই কর্মগুলো জল সেচন পাচ্ছে, জল পাচ্ছে, সেচন পাচ্ছে এবং সেচনের দ্বারা সিক্ত হয়ে তারা চলছে, বেড়ে চলেছে। এটা শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা। সপ্তাদি গুণরূপ জল সেচনের দ্বারা উপযুক্ত রূপে বৃদ্ধি প্রাপ্ত। সপ্তাদি গুণরূপ জল সেচনের দ্বারা, অর্থাৎ সপ্ত রজ তমময় যে গুণত্রয়, এই গুণত্রয়ের বিভিন্ন রকমের যে প্রকাশ, বিভিন্ন রকমের যে সপ্তাদি গুণত্রয়ের যে বিভিন্ন রকমের ক্রিয়া বা লীলা, খেলা, এতে সব সময়ের জন্য তা বৃদ্ধি প্রাপ্তা, এগুলো বেড়ে চলেছে। এটা শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করছেন। বাংলা করলে সপ্তাদি গুণরূপ জল সেচনের দ্বারা উপযুক্ত রূপে বৃদ্ধি প্রাপ্ত। বিষয় প্রবালা, বিষয় রূপ প্রবাল, বিষয়া রূপাদয় প্রবালা বাল পল্লব স্থানীয় জাসান্তা। এটা শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করছেন যে বিভিন্ন রকমের বিষয়, সেই বিষয়গুলো রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো সবই হচ্ছে পাতা, পত্রস্থানীয়। এটা শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা। রূপ রসাদি বিষয় যার তরুণ পল্লব স্থানীয় তদ্রূপ। তাহলে বিষয়টা দাঁড়ালো এই অধশ্চর্দং প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা। নিচের দিকে এবং ওপরের দিকেও অনেক শাখা এই বৃক্ষের বেরিয়েছে, সবটাই রূপক কিন্তু, এবং গুণপ্রবৃদ্ধা, এগুলো গুণযুক্ত, গুণময়, বিষয়রূপ পত্রাদি বিশিষ্ট। অধশ্চ মূলান অনুসন্ত পানি, আর নিচের দিকে মূল নেমে গেছে, শিকড় নেমে গিয়েছে। যেমন গাছের শিকড় নিচের দিকে থাকে, এখানেও শিকড় নিচের দিকে চলে গিয়েছে। বাসনারূপ মূল, পরিষ্কার বলছেন। অধশ্চ মূলান অনুসন্ত তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। আমরা যে মনুষ্য লোকে বাস করছি, আমরা যে মনুষ্য লোকে আছি, এই মনুষ্য লোকে কি এসেছে? সমস্ত এই বৃক্ষের মূল মনুষ্য লোকে অধোভাগে বিস্তৃত রয়েছে। এই মূল সমূহ ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি। এই মূলগুলো কোত্থেকে এলো না? ধর্ম এবং অধর্মরূপ বিভিন্ন রকমের কাজ আমরা করে থাকি, তো সমস্ত জীবই করে, তার প্রসূতি, তার সূচনা। এইভাবেই কিন্তু এই সংসার বৃক্ষটা অনাদি অনন্তকাল যাবৎ চলছে। আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না এই সংসার বৃক্ষকে। ওই জন্য পরেশকে জানিয়ে দিলেন ভগবান প্রথমেই, ন রূপমস্যেহ তথা উপলব্ধতে। এই যে সংসার বৃক্ষের কথা বললাম অর্জুন, এটা কিন্তু ঠিক সেইভাবে মানুষ উপলব্ধি করতে পারে না। যে এই বৃক্ষের ডালে আমরা আছি, এই বৃক্ষের পাতাগুলো, সেগুলো আমাদের কাছে সব কাছাকাছি, সব আমরা এই গাছের শাখায় প্রশাখায় সবাই আমরা অনাদি অনন্তকাল যাবৎ রয়ে গেছি। গাছটা কিন্তু মাথার উপরে উঠেনি, এটা নিচের দিকে গাছ চলে গেছে, শিকড়গুলো উপরের দিকে, গাছটা উল্টোনো গাছ। ন রূপমস্য হেউ তথা উপলব্ধতে। এই যে রূপের বর্ণনা করা হলো উল্টোনো গাছ, এটা কিন্তু উপলব্ধি করতে পারে না মানুষ। নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর অন্ত কোথায়, আদি কোথায়, প্রতিষ্ঠা কোথায়, তাও উপলব্ধি করতে পারে না। কিন্তু এটা থেকে বুঝতে হবে যে অশ্বত্থ মেনং সুবীঢ় মূলম, এই অশ্বত্থ বৃক্ষটা কিন্তু দৃঢ় মূল। এই অশ্বত্থ গাছ, এই সংসার রূপ অশ্বত্থ বৃক্ষ, এটা দৃঢ় মূল, সুবীঢ় মূলম, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা। একে যদি জীবনের থেকে বাতিল করতে হয়, মানে এই অশ্বত্থ গাছটাকে যদি আমায় বাতিল করতে হয়, তাহলে দৃঢ়ভাবে, শক্ত হাতে, অশস্ত্র নিয়ে
এই গাছকে কাটতে কাটতে ছাঁটতে ছাঁটতে আমাকে এগিয়ে যেতে হবে। পরিষ্কার বলছেন, অশ্বত্থমেনং সুদৃঢ় মূলম, দৃঢ়মূল এই অশ্বত্থ গাছকে অসঙ্গ রূপ শস্ত্র, সঙ্গবিহীনতা রূপ শস্ত্র, সঙ্গবিহীন, কোনো সঙ্গ নয়, কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কিচ্ছু সঙ্গ নয়, সঙ্গবিহীন বিহীনতা রূপ যে শস্ত্র, সেই শস্ত্রের দ্বারা ছিন্ন করে এগিয়ে যেতে হবে। কোথায় কোথায়? তত পদম, সেই জায়গায়, সেই স্থানে, সেই লোকে, সেই জগতে, সেই তত্ত্বের কাছে, সেই অনুভবের কাছে। পদ শব্দের অর্থ বহু করা যায়। তত পদম তৎপরিমার্জিতব্য, তারপরেই সেই স্থানটা বুঝতে হবে, জানতে হবে, ভাবতে হবে, পেতে হবে। পরিমার্জিতব্য, পরি একটা উপসর্গ দিয়ে বুঝিয়ে দিলেন, সকলের কাছে এটা প্রয়োজন, সকলের কাছে এটা প্রয়োজন। নইলে আসবো আর যাব, আসবো আর যাব, কোনোদিন কিন্তু আমি এই আমার জায়গাটা বুঝতে পারবো না। আমি কোথায় এলাম, কি পেলাম, কোথায় যাব, সেখানেই বা কি পাবো, কিচ্ছু বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই তত্ত্বান্বেষণের উত্তর আমি পাচ্ছি। প্রত্যেক মানুষের জীবনে এই তত্ত্বান্বেষণটা দরকার, তত্ত্ববোধ দরকার। তত্ত্ববোধ এমনি এমনি তো হবে না, আগে তত্ত্বান্বেষণ, তারপরে তত্ত্ববোধ। তত্ত্বান্বেষণটা দরকার। ওই জন্য বললেন পরিমার্জিতব্য, তত পদম তৎপরিমার্জিতব্য, যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়। পরিষ্কার বলছেন, ততঃপরম, ততঃপদম, তত মানে তারপর, তৎপদম পরিমার্জিতব্য। তাহলে বোঝা গেল যে আগে একটা কথা বলা আছে, তারপরেই বলা হচ্ছে। তার পরিষ্কার বলছেন, ততঃপদম তৎপরিমার্জিতব্য। যখন তুমি বুঝতে পারছো, জানতে পারছো যে কখনোই তুমি এই যে উপলব্ধির কথা আমি তোমার কাছে বললাম অর্জুন 2 নম্বর শ্লোকে, অধশ্চর্দং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, অধশ্চ মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। কর্মবন্ধন রূপ বন্ধন নিয়ে মনুষ্য লোকে আমরা সবাই কিন্তু পড়ে আছি। আমাদের মূল, আমাদের শেকড় কোথায় যে চলে গেছে আমরা কেউ বলতে পারবো না। এই শিকড়ের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্ক আছে, আমি ততক্ষণ পড়ে থাকবো এই সংসারের মধ্যে। শিকড় ছিন্ন হলে তবে আমি বেরোতে পারবো। শিকড় ছিন্নটা করবে কে? আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। কেউ করে দেবে না, আমার শিকড়কে কেটে দেবে না কেউ। আমি ওই শিকড়ের টানেই কিন্তু এই সংসারে থেকে যাব। এই শিকড়ের টানেই আমি সংসারকে ভালোবেসে ফেলবো। কিন্তু একে তো ভালোবাসলে আমার ক্ষতি ছাড়া লাভ তো কিছু নেই, আমার ক্ষতি হবে তাতে। তাহলে কি করা দরকার? তথা পদম তৎপরিমার্জিতব্যম। বলছেন এই রূপ তো আগের শ্লোকে বলি, বলছেন নরূপমস্যেহ তত উপলব্ধ। এই রূপ তো মানুষ বুঝতে পারবে না কেউ, যে কি করে আমি এই জায়গা এখান থেকে ছুটি পাবো। নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর অন্তও নেই, আদিও নেই, প্রতিষ্ঠাও নেই। এই যে অশ্বত্থ গাছ, অনাদি অনন্ত কাল থেকে যে বৃক্ষ আমার রয়েছে সামনে, এই সংসার রূপ অশ্বত্থ গাছ, সুবীঢ় মূলম, সাংঘাতিক ভাবে যার শিকড়, যে শিকড়কে কিছুতেই ছিন্ন করা যায় না, তাকে যদি ছিন্ন করতে হয় তাহলে অসঙ্গ শস্ত্র হাতে নিতে হবে, সঙ্গবিহীন হতে হবে আমাকে। কিন্তু আমি কি পারবো সেই সঙ্গ কাটাতে? সংসারে যতক্ষণ আছি ততক্ষণ তো সঙ্গ নিয়েই বেঁচে আছি। সংসারের প্রিয়জনের সঙ্গ, বাহিরের লোকের সঙ্গ, পরিচিতের সঙ্গ। আপনি যেখানে যাবেন সেখানেই তো আপনার সঙ্গ, যেদিকে পা ফেলবেন সেখানেই আপনার সঙ্গ। কাছাকাছি এই সঙ্গ যতক্ষণ আমার থাকবে, আমি কি সেই জায়গাটা ঠিক ঠিক খুঁজে পাবো, খুঁজে বের করতে পারবো? তত পদম তৎপরিমার্জিতব্যম, আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি সেই জায়গাটায় পৌঁছতে পারি। সেই স্থান খুঁজে বার করতে হবে, পরিমার্জিতব্য খুঁজে বার করতে হবে, যেখানে গেলে আর ফিরতে হয় না। আমরা যেখানেই যাই না কেন, আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন, গীতায় বলছেন ভগবান এক জায়গায়, যেখানেই যাও অর্জুন,
সর্বত্র কিন্তু তোমায় ফিরে আসতে হবে আবার সেখান থেকে। মা মুপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। জগতে বারবার জন্মাতে হয়, একটার পর একটা জন্মগ্রহণ করতে হয়, যতক্ষণ পর্যন্ত তুমি এই সংসার থেকে ছুটি না পাচ্ছ, রেহাই না পাচ্ছ, মুক্তি না পাচ্ছ। একমাত্র আমাকে পেলে পর তোমার মুক্তি। মা মুপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। আমাকে পেলে আর তোমাকে ছুটতে হবে না, তোমার মুক্তি হয়ে গেল, তোমার মুক্তি হয়ে গেল, তোমার রেহাই হয়ে গেল। কিন্তু সেই রেহাইটা আমি পাচ্ছি কোথায়, আমরা পাচ্ছি কোথায়? তাই বারবার জগতে আসা। আর জগতে আসছি যেমন পূর্ব জীবন ভুলে যাচ্ছি। আমি যে আবার এসেছিলাম, আগেও এসেছিলাম, তার আগেও এসেছিলাম, তার আগেও এসেছিলাম, তার আগেও এসেছিলাম। কেউ মনে রেখেছি? কারোর মনে থাকে? একদম পরিষ্কার ভুলে গিয়েছি, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। এইভাবেই সংসার চলছে, বিশ্বাস করুন। এইভাবেই আমরা ছুটছি 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 ছুটছি, অনাদি অনন্ত কাল ধরে শুধু ছুটে চলেছি, ছুটে চলেছি, ছুটে চলেছি। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত তত পদং তপ, সেই স্থানটা আমাদের খুঁজে বার করতে হবে, পরিমার্গিতব্য, আমাকে খুঁজে সেই জায়গাটায় যেতে হবে। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সর্বত্র গেলে ফিরে আসতে হবে, যেখানেই যাই না কেন, যেখানেই জন্মাই না কেন, আবার আমাকে ফিরতে হবে, আবার নিজের জায়গাটায় আসতে হবে, আবার নতুন করে যাত্রা করতে হবে। কিন্তু যেখানে গেলে আর কখনো ফিরতে হবে না, সেটাই হলো ঈশ্বরের প্রকৃত স্থান। অর্থাৎ ঈশ্বর প্রাপ্ত হয়ে গেলে আর দরকার নেই, আর তোমার ঘোরা শেষ। তাহলে যতক্ষণ পর্যন্ত ঈশ্বর প্রাপ্তি না হচ্ছে, ততক্ষণ আমি ঘুরেই বেড়াবো, ঘুরেই বেড়াবো, ঘুরেই বেড়াবো, ঘুরেই বেড়াবো, ঘুরেই বেড়াবো। আমাদের এই জায়গাগুলো বুঝিয়ে দেবে কে? আমাদের এই জায়গাগুলো চিনিয়ে দেবে কে? আমাদের এই জায়গাগুলো অন্তরে ধরিয়ে দেবে কে? যে তুমি তার জন্য প্রস্তুত হও, যাতে সেই জায়গা খুঁজে পাও, সেই স্থানটা খুঁজে পাও, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। কেউ আমরা কিন্তু সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। এইটাই হলো সবচেয়ে বড় আমাদের জীবনের দুর্ভাগ্য। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে দুঃখজনক দিক। আমরা সংসার করছি বটে, কিন্তু যেখানে গেলে আর ফিরতে হয় না, সেই জায়গাটার ঠিকানা পাচ্ছি না। সেই ঠিকানাটা আমাদের জানাতে হবে, জানতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা সেই ঠিকানাটা আমাদের জানিয়েছেন, পরিষ্কার বলেছেন, তত পদং তৎপরিমার্গিতব্যম। অর্জুন, তোমাকে সেই স্থানটা খুঁজে বার করতে হবে, যেখানে গেলে আর ফিরতে হয় না। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষ, আদ্য তত্ত্ব, তার চরণে প্রপন্ন হতে হবে। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যেখান থেকে জীবের এই অনন্ত জীবের এই প্রবৃত্তিগুলো বেরিয়ে আসছে। এক একটা জীবের দেখবেন প্রবৃত্তি, আচরণ এক এক রকম। কুকুরের আচরণ একরকম, শেয়ালের আচরণ একরকম, বাঘের আচরণ একরকম, বেড়ালের আচরণ একরকম, সাপের আচরণ একরকম, মানুষের আচরণ একরকম, পোকামাকড়ের আচরণ আলাদা আলাদা, সব পৃথক, সব পৃথক, সব পৃথক। এই যেখান থেকে প্রবৃত্তির জন্ম, প্রবৃত্তির সৃষ্টি, প্রত্যেকটা জীব দেখবেন তার প্রবৃত্তি অনুযায়ী চলে, পা ফেলে প্রবৃত্তি অনুযায়ী। পিঁপড়েও পা ফেলছে প্রবৃত্তি অনুযায়ী, মানুষও পা ফেলছে প্রবৃত্তি অনুযায়ী, শেয়ালও পা ফেলছে প্রবৃত্তি অনুযায়ী, বাঘও পা ফেলছে প্রবৃত্তি অনুযায়ী। সবাই প্রবৃত্তি অনুযায়ী চলছে। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, এই পুরাণী প্রবৃত্তি, এই যে নিত্যকালের প্রবৃত্তি, এই প্রবৃত্তিটা এলো থেকে, কার কাছ থেকে এলো? না, যেখান থেকে এলো তিনি সেই তত্ত্ব, যিনি সব জীবকে প্রবৃত্তি দিয়ে জগতে পাঠিয়েছেন, প্রবৃত্তি দিয়ে জগতে পাঠিয়েছেন। তত পদং তৎপরিমার্গিতব্যম, সেই স্থানটা তোমায় বুঝতে হবে, সেই স্থানটা জানতে হবে, পরিমার্গিতব্য জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না, আর ফেরার দরকার হয় না, আর ফেরার প্রয়োজন হয় না। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে,
সেই আদি পুরুষকে চিনতে পারলে, সেই জায়গাটা চিনতে পারলে তার কাছে শরণাগত হতে হয়। প্রপদ্যে আমি তোমার কাছে শরণাগত হলাম, কারণ আমি জানি এইখান থেকে আর আমায় ফিরতে হবে না। আমার যেখানে জায়গা, আমি সেই জায়গায় এসে পৌঁছেছি। তুমি আমায় একটু জায়গা দাও, আমি যেন ফিরে না যাই। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যেখান থেকে সমস্ত জীবের, অনন্ত জীবের পুরাণী প্রবৃত্তি, সমস্ত পুরাতন এই প্রবৃত্তি সব জীবের চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। সাপ কিভাবে চলবে সেটা চিরকাল তার ছিল, একটা ব্যাঙ কিভাবে চলবে তার চিরকাল ছিল, একটা পশু কিভাবে চলবে তার চিরকাল ছিল, তার এই প্রবৃত্তি চিরকাল চিরকাল ছিল, চিরকাল ছিল। সেই জায়গাটা আমাকে জানতে হবে, পরিমার্গিতব্য, খুব ভালো করে জানতে হবে। এবং আমারও, আমি যে জীব, শ্রেষ্ঠ জীব মানুষ, আমারও প্রবৃত্তি কি হওয়া উচিত এটাও আমাকে জানতে হবে। তত পদম তৎ পরিমার্গিতব্য, সেই স্থানটা আমাকে জানতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, যেখানে গেলে আর ফিরতে হয় না। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে পুনরায় আর ফেরার প্রয়োজন হয় না, সেই জায়গাটা আমাকে বুঝতে হবে, ভাবতে হবে, জানতে হবে। সেই জায়গাটা আমায় পৌঁছতে হবে। কারণ আমাকে এই বারবার আসা যাওয়ার পথে থাকলে চলবে না। আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি অনাদি অনন্তকাল যাবত, এটা তো ঠিক নয়। আমি একেবারে যদি পৌঁছে যেতাম সেখানে, তাহলে সেই জায়গাটাকে আঁকড়িয়ে ধরতাম আপন মনের, মানে সমস্ত মানে ক্রিয়া দিয়ে, সত্তা দিয়ে। সেটাই তো ছিল আমার লক্ষ্য, হওয়া উচিত ছিল আমার। কিন্তু আমরা তো তা পারছি না। এক এক জীবনে এক এক রকম ভাবে আসছি, এক এক রকম চেহারা, এক এক রকম আকাঙ্ক্ষা নিয়ে আসছি, এক এক রকম তৃষ্ণা নিয়ে আসছি, আর সেইভাবেই সংসারটাকে আঁকড়িয়ে ধরছি। কখনো পশু রূপে আঁকড়িয়ে ধরছি, কখনো অন্য কোনো নিকৃষ্ট জনি রূপে আঁকড়িয়ে ধরছি, কখনো ওই সরীসৃপ রূপে আঁকড়িয়ে ধরছি, কখনো মানুষ রূপে আঁকড়িয়ে ধরছি, কখনো জলচর, কখনো স্থলচর, কখনো উভচর, কত রূপে আঁকড়িয়ে ধরছি এই সংসারটাকে। কিন্তু এইগুলো কোনোটাই তো আমার আঁকড়িয়ে ধরা ঠিক হচ্ছে না। আমার স্বরূপটা যতদিন পর্যন্ত আমার কাছে স্থির না হবে, সঠিক না হবে, বোধের মধ্যে না আসবে যে এটাই আমার আসল স্বরূপ, ততক্ষণ আমার, বা ততদিন আমার আসল বস্তুর কাছে গেলেও তাকে আঁকড়িয়ে ধরাটা ঠিক হবে না। কারণ আমি তো ওই রূপে থাকবো না চিরকাল, আবার তো চেঞ্জ হয়ে যাবে, আবার তো পরিবর্তিত হয়ে যাবে। অতএব যেখান থেকে সমস্ত প্রবৃত্তি মানুষের আসছে, জীবের আসছে, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, পুরাণী প্রবৃত্তি, অনাদি অনন্ত কাল ধরে জীবের যে অনন্ত প্রবৃত্তি যেখান থেকে আসছে, যেখান থেকে আসছে, যেখান থেকে আসছে, আমাকে সেই ঠিকানাটায় পৌঁছতে হবে। পরিষ্কার বলছেন ভগবান। অর্জুন শোনো, ভালো করে শোনো। ন রূপমস্যেহ তত উপলব্ধতে, এই যে কথাগুলো বলছি, এই রূপ কিন্তু চট করে চোখে তোমার ভাসবে না, তো তোমার অনুভবে আসবে না। নান্তর নচাদির নচ সম্প্রতিষ্ঠা, এর অন্ত নেই, আদি নেই, প্রতিষ্ঠা নেই। অশ্বত্থমেনং সুবীঢ় মূলম, এই অশ্বত্থ বৃক্ষটা কিন্তু ভয়ঙ্কর শক্ত মূল, ভয়ঙ্কর বৃক্ষ। অসঙ্গ শস্ত্রে ন গৃহে ন চিত্তা, একে যদি ছাঁটাই করতে চাও তাহলে সঙ্গবিহীন হয়ে যাও, সঙ্গবিহীন হয়ে যাও। কারুর সঙ্গকে প্রিয় বলে মনে করো না, সব সঙ্গই কিন্তু আমাকে ক্ষতি, আবার ক্ষতি করবে। অত অসঙ্গ শস্ত্র, অসঙ্গ রূপ যে শস্ত্র সেটা হাতে নাও। কোনো সঙ্গ নয়, কোনো সঙ্গ নয়, কোনো সঙ্গ নয়। দৃঢ়ভাবে সেই অসঙ্গ শস্ত্র হাতে নিয়ে সবকিছু ছাঁটাই করে তার কাছে যাওয়ার চেষ্টা করো। ততপদং তৎপরিমার্গিতব্য, সেই রাস্তাটা খোঁজো, সেই রাস্তাটা কেউ, সেই রাস্তাটা খোঁজো, খুঁজবার চেষ্টা করো। যতক্ষণ খুঁজে না পাও ভাববার চেষ্টা করো, ভাববার চেষ্টা করো। কিরকম রাস্তা? না যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না, যেখানে গেলে আর ফিরতে হয় না। আমি যেখানেই যাব, মৃত্যুর পর আবার সেখান থেকে আমার ফিরে আসতে হবে। আমি কিন্তু রেহাই পাবো না কোথাও। জন্মিলে মরিতে হবে, মরিলে জন্মাতে হবে, জন্মিলে মরিতে হবে, আবার মরিলে জন্মাতে হবে।
এটাই সত্য কথা। আমি মরা মানে মরে যাচ্ছি না, চিরকালের মতো হারিয়ে যাচ্ছি না, আবার আমার আসতে হবে একটা নতুন নামে, নতুন পরিচয়ে, কর্মফল ভোগ করবার জন্য। কিন্তু আমাকে যদি সত্যিই বেরিয়ে যেতে হয়, সত্যিই যদি কর্মফলের বাইরে চলে যেতে হয়, সত্যিই যদি কর্মফলকে শূন্যে পরিণত করতে হয়, তাহলে আমাকে প্রস্তুত হতে হবে, খুব গভীর চিন্তা নিয়ে প্রস্তুত হতে হবে। তাই বলে দিচ্ছেন অশ্বত্থমেনং সুবীর মূল্যম। এই সংসার একটা অশ্বত্থ গাছ, ভয়ঙ্কর শক্তিশালী এর মূল। অসঙ্গ শস্ত্রেণ, তোমার হাতে যে শস্ত্রটা থাকবে সেটা হলো অসঙ্গ, কোনো সঙ্গ করো না, সব সঙ্গ বর্জন করো। দৃঢ়ভাবে সেই সঙ্গ, অসঙ্গরূপ শস্ত্র হাতে নিয়ে শিকড়গুলো কেটে দাও। যে শিকড়গুলো তোমায় বারবার টেনে আনছে এই সংসারে, সেই শিকড়গুলো কেটে দাও, একদম কেটে দাও। দিয়ে ততঃপদং তৎপরিমার্জিতব্যম, তারপরে সেই জায়গাটা খুঁজে বেড়াও, কোথায় আছেন তিনি, কোথায় গেলে তাকে পাওয়া যাবে, কোথায় গেলে তার দর্শন মিলবে, কোথায় গেলে তার অনুভব অন্তরে জাগবে। খুঁজে বেড়াও, খুঁজে বেড়াও, খুঁজে বেড়াও। খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে। যস্মিন বর্তমান অনিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না, সেই জায়গাটা আমায় খুঁজে বার করতে হবে। কে তিনি? তমেব চাদ্দং পুরুষম, তিনি আদি পুরুষ, তিনি এই সংসারের মূল তত্ত্ব, তিনি এই সংসারের প্রথম তত্ত্ব। প্রথম তত্ত্ব মানে আদি তত্ত্ব, তার থেকেই জগতের বিস্তার, তার থেকেই জগতের বিরাট এই অবয়ব, এই সংসারের অবয়ব। তমেব চাদ্দং পুরুষম প্রপদ্যে, মনে মনে প্রার্থনা করো, আমি তার চরণেই শরণাগত হলাম, তার চরণেই শরণাগত হলাম, তার চরণেই শরণাগত হলাম। কি ভাববে মনে মনে বলতে বলতে? না, তমেব চাদ্দং পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এই জীবের যত রকমের প্রবৃত্তি, একটা কুকুরের প্রবৃত্তি, একটা বেড়ালের প্রবৃত্তি, একটা শেয়ালের প্রবৃত্তি, একটা সাপের প্রবৃত্তি, একটা বেজির প্রবৃত্তি, একটা গাছের প্রবৃত্তি, একটা মানুষের প্রবৃত্তি, সব আলাদা আলাদা প্রবৃত্তি, পুরাণী প্রবৃত্তি প্রসিতা, সকলের প্রবৃত্তি কিন্তু তার কাছ থেকেই এসেছে। অতএব তার কাছে শরণাগত হতে হবে। তুমি আমাকে এই প্রবৃত্তির হাত থেকে বাঁচাও, আমাকে প্রবৃত্তির হাত থেকে বাঁচাও, আমাকে প্রবৃত্তির হাত থেকে বাঁচাও। যত তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, পুরাণী প্রবৃত্তি যত প্রসিতা, যত রকম জীবের যত রকম প্রবৃত্তি আছে সব তার কাছ থেকে এসেছে। সুতরাং আমি যে ক্যাটাগরিতেই থাকি না কেন, জানোয়ার ক্যাটাগরিতেই থাকি, সরীসৃপ ক্যাটাগরিতেই থাকি, যে ক্যাটাগরিতেই থাকি না কেন, আমার পুরাণী প্রবৃত্তি ধ্বংস করে দিয়ে তুমি আমাকে বাঁচাও। যার কাছ থেকে সব প্রবৃত্তির সৃষ্টি, তার কাছে শরণাগত হতে হয়। ততঃপদং তৎপরিমার্জিতব্যম, সেই জায়গাটা খুঁজতে হয় যেখানে তিনি আছেন। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না। তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে, তিনি আদি পুরুষ, তার কাছে প্রপন্ন হতে হয়, প্রপন্ন হতে হয়, প্রপন্ন হতে হয়। এটা ঠাকুর বাড়িতে গিয়ে প্রণাম নয়, এটা একান্ত ভাবে নিজের মধ্যে নিজেকেই প্রণাম। নিজের, আমার মধ্যে তিনি বসে আছেন, আপনার মধ্যেও তিনি বসে আছেন, সকলের মধ্যে তিনি রয়েছেন। কিন্তু কুকুর শেয়ালের তো প্রণাম করার ক্ষমতা নেই, তাদের তো সেই বোধ নেই। বোধ আছে একমাত্র মানুষের, বোধোদয় হয় একমাত্র মানুষের। অতএব মানুষ রূপে যখন আসছি আমি জগতে, এটা আমার বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। সেই জায়গাটা যেন ফসকে না যায়, সেই জায়গাটা যেন হারিয়ে না যায়, সেই জায়গাটার মূল্য যেন আমি বুঝতে পারি। মানুষ হলেই ক্ষমা চাওয়া যায়, মানুষ হলেই মাথা খোটা যায়, মাথা টোকা যায়, মানুষ হলেই তার কাছে একান্ত ভাবে প্রার্থনা করা যায়, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও, এই প্রবৃত্তির জগৎ থেকে তুমি আমায় বাঁচাও, আমাকে নিবৃত্তির জগতে নিয়ে চলো। এই প্রবৃত্তির জগৎ থেকে তুমি আমায় রক্ষা করে আমাকে নিবৃত্তির রাস্তাটা দেখিয়ে দাও, আমি যেন বেঁচে যাই। আর পারছি না, আর পারছি না। এই অনন্তকাল সংসারের
ঘূর্ণি পাকে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত, বড় ক্লান্ত, বড় ক্লান্ত। তুমি আমার সেই ক্লান্তি বিনাশ করে, ক্লান্তি দূর করে আমাকে তোমার সুশীতল যে চরণ ছায়া, সেই ছায়া তলে গিয়ে নিয়ে দাঁড় করাও, আমি যেন রক্ষা পাই। এটা আমাদের প্রার্থনা করা উচিত সর্বদা। তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে। এই প্রপন্নতাটা এইভাবেই স্বীকার করতে হয়, প্রপন্নতা জানাতে হয়। আমি তোমার কাছে আশ্রয় নিলাম, আমার কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, কেউ নেই, তুমি আমায় আশ্রয় দাও। যিনি সমস্ত কিছুর মূল, সব প্রবৃত্তি যার কাছ থেকে পেয়েছি, তার কাছে আশ্রয় দিতে হয়। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, তার কাছ থেকেই সমস্ত পুরাণী প্রবৃত্তি প্রসিতা। যত রকম জীবের যত রকম প্রবৃত্তি তার কাছ থেকেই এসেছে। সুতরাং আমি যে জনিতেই থাকি, অন্য জনিতে থাকলে তার এই প্রার্থনা আসবে তার ভিতরে, আমি করতেও পারবো না। একমাত্র মনুষ্য জনিতে এলে যদি কপাল ভালো থাকে, তাহলে এই জনিতে এলে একটা প্রার্থনার সুযোগ হলেও হতে পারে। যদি পেয়ে যাই সেই জনি, মনুষ্য জনি, যদি পেয়ে যাই সেই সুযোগ, তাহলে তার চরণে প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে। তুমি আমায় বাঁচাও, প্রবৃত্তির হাত থেকে বাঁচাও, সত্যিকারের জীবন দিয়ে বাঁচাও। আমি যেন তোমার চরণে শরণাগত হয়ে পড়ে থাকতে পারি। তুমি আমার জীবনের সমস্ত মলিনতাকে দূর করে আমার ভেতরে আলো জ্বেলে দাও। আমি সেই আলোয় পথ দেখে তোমার কাছে যাব। তুমি আমার আশ্রয়, এইটা বোধ থাকা দরকার। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ। আজ এই পর্যন্ত রাখলাম। বিষয়টা আশা করি সকলেই বুঝতে পারবেন, না বোঝার কিচ্ছু নেই। তারপরেই বলছেন, আমি শ্লোকে গিয়েছি কিন্তু আজকে আর সেই জায়গায় যাচ্ছি না, আগামীকাল যাব। নির্মাণ ও মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত অমূঢ়া পদম অব্যয়ন্ত। অমূঢ় হতে হবে, প্রত্যেককে অমূঢ় হতে হবে। মূঢ় হয়ে থাকলে, মূর্খ হয়ে থাকলে, নির্বোধ হয়ে থাকলে চলবে না। এইখানে দরকার একটা চেতনা, 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 চেতনা। যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে নমস্তস্যই 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 নমো নমঃ। সেই চেতনারূপিণী মহাশক্তি যদি কৃপা করেন, তাহলে আমরা চেতনা নিয়ে, চেতনা সম্পন্ন হয়ে তার চরণে আশ্রয় নিলেও দিতে পারি, তাহলে বেঁচে যাব। আর নইলে আবার ঘুরবো, কতকাল ঘুরবো, তার তো কোনো ইয়ত্তা নেই। ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো। আসুন তার কৃপার দিকে তাকিয়ে থাকি, করুণার দৃষ্টির দিকে তাকিয়ে থাকি, ভালোবাসার দৃষ্টির দিকে তাকিয়ে থাকি। তিনি যেন আমাদের রক্ষা করেন, তিনি যেন আমাদের রক্ষা করেন, তিনি যেন আমাদের সত্যিই রক্ষা করেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর ভক্তবৃন্দ।